প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চাঁদপুর জেলার কচুয়া থানা আশরাফপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের জগৎপুর মিয়াজি বাড়ি এলাকায়। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এখানে একজন মহিলাকে অতর্কিতভাবে হামলা করে এবং তাকে ছুরিকাঘাতে বেধড়ক মারধর করা হয়েছে এবং মৃত্যুর সাথে পাঞ্জালরে সে পরপারে পাড়ি জমিয়েছে। প্রিয় দর্শক, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই গড়টিতে এনাকে এলোপাতারে ছুরির আঘাতে এবং বিভিন্ন কোকের বোতল দিয়ে বা বিভিন্ন বাড়ি জাতীয় জিনিসপত্র দিয়ে তার মাথায় আঘাত করার কারণে সে অনেক রক্তক্ষরণ হয়েছে, আর সেই রক্তক্ষরণের কারণে সে আজকে মৃত্যুবরণ করেছে। তো প্রিয় দর্শক, যেনারা এই মৃত্যু রেহানার সাথে ছিলেন, রেহানা বেগমের সাথে ছিলেন, আমরা তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত এই রুমটিতে অবস্থান করছি। সেই রুমটিতে রেহানা বেগমকে তার পার্শ্ববর্তী এলাকার দুষ্কৃতীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে, আর আজকে সেই পরপারে পাড়ি জমিয়েছে। সেই ঘরটিতে আজকে জেনার সাথে এই রেহানা বেগমের সাথে যিনি ছিলেন, আজকে ওনার কাছে আমরা জানার জন্য চেষ্টা করব আসলে ঘটনাটি কী হয়েছিল সেদিন। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি। যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমার নাম মরিয়ম আক্তার। জি। আর যিনি মারা গেছেন উনি হলো আমার ছোট চাচি। ওনার নাম কি? ওনার নাম রেহানা। আচ্ছা, সেদিন কি হয়েছিল? সেদিন মানে এশার নামাজের আগে ওনাকে নাকি আমারই জ্যাঠাতো ভাইয়ের দুই ঘরে দুই ছেলে আসছে ওনার কাছে চাউলের জন্য। পরে চাউলের জন্য আসার পরে উনি ওদেরকে ঘরে ঢুকতে দেওয়ার পরে ওরা নাকি ছুরি দিয়ে ঘাই মারার পরে আরও মারামারি করে ওনাকে রেখে গেছে। পরে আমার এক জ্যাঠাতো ভাই শুনতে পারছে, ওনারই শুনে ওরা মসজিদে নামাজ পড়তে আসছে, শুনে ওরা ডাকাডাকি করার পরে লোকজন আসছে। পরে আসে আমি দেখলাম যে আমার এক জ্যাঠাতো ভাই ওখানে ছিল, ওর মাথা ধরে আছে। পরে আমি ওকে ধরে সাথে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। পরে জগৎপুর নিয়ে গেছিলাম, সেখানে কোনো ডাক্তার ছিল না। কালীবাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম, সেখানেও কোনো ডাক্তার ছিল না। পরে মুজাফফরগঞ্জ আপনার প্রাইভেট হসপিটাল নিয়ে গেছি, ওনারা প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা কুচাতুরিতে পাঠাইছে। সেখান থেকে আপনাকে আবার ঢাকা রেফার করা হয়েছে। আচ্ছা, এর মাঝে যে আপনি বললেন যে যারা চাউল নিতে এসেছে তাদের সাথে কি কোনো পূর্বের শত্রুতা ওদের সাথে কোনো পূর্ব এমন কোনো শত্রুতা ছিল না আমার। এটা কি কারণে হতে পারে এই ঘটনাটা? আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ি থেকে টাকা আনছিল 2 লাখ। উনি আবার ওদের বাসার সামনে নাকি ওই টাকার ব্যাপারে কথা বলছিল। আর ওনার কানে গলার জিনিস ছিল, আবার ওনার মেয়ের নাতিনের জিনিস ছিল, এগুলো নিয়ে গেছে। ওনাকে আহত করে তারপরে ওগুলো নিয়ে গেছে। তখন ওনার এই বাসাতে কে ছিল? উনি একাই ছিল, ওনার এখানে কেউ ছিল না। ওনার কি ছেলে মেয়ে বা স্বামী? বাইরে ছিল, ওনার হাজবেন্ড বাইরে ছিল, আর মেয়ে বিয়ে দিয়েছিল, শ্বশুরবাড়িতে ছিল।